আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের গ্রামের কবরস্থানে আসছি, ভিতরে যাইতেছি। তো আমি আমাদের গুরুস্থানটা দেখাইতেছি। আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের এই গুরুস্থানটি। গুরুস্থানের আসার কারণ হলো এখানে আমি প্রায় সময় আসি। তো আজকে আমি আমার গুরুস্থানের ভিতরে ভিডিও নিতেছি। কেউ যদি কিছু খারাপ মনে করে থাকো তো প্রথমে আমি তার কাছে ক্ষমা চাই। এখানে আসার এটা হলো আমাদের কবরস্থান গ্রামের। এখানে রয়েছে শত শত কবরবাসী শুয়ে, কারো মা বাবা, কারো ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেই এখানে শুয়ে আছে। এখানে আসছি আমি কবরগুলো দেখার জন্য। ভিডিও বাদেও আমি প্রায় সময় এখানে আসি। আজকে আসলাম, তারই পাশে আমি এই ভিডিওটি নিতেছি। আমি জানি না কার কাছে কেমন লাগে কথাটা, আমি শুধু তাদের উদ্দেশ্যেই আজ বলতে চাই। এই কবরে যাদের কবর আছে, যাদের মা বাবার কবর আছে, শুধু দুনিয়ার মায়ায় পড়ে থেকো না, মা বাবার কবরে একবার হইলো আইসা যাইও। এখানে তাদের খোঁজও রাখতে হয়, কবরবাসীদের কবর আইসা। এটা হলো আমার চাচাতো ভাইয়ের কবর। সৌদি আরব প্রবাসী সাদিক মিয়া আমার চাচাতো ভাই ছিল, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। দীর্ঘ প্রায় 1 মাস উপরও হয়ে যেতেছে। আর তার পাশে এটা হলো কফিনটা ভাইয়ের, যে কফিনটা দেখতেছেন, এই কফিনে করে ভাইয়ের লাশ আসছিল সৌদি আরব থেকে। এই লাশ মাটির সাথে চলে গেছে, কিন্তু কফিন উপরেই রয়ে গেছে। এটা থেকেই আমাদের বোঝার দুনিয়ার কোনো কিছুই আমাদের সঙ্গ সাথী না, সঙ্গে যাবে না। সব কিছুই দুনিয়াতে রবে, শুধু আমরাই চলে যাব। অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে যারা মা বাবার কবরে আসে না, শুধু দুনিয়ার মায়াই পড়ে রয়েছে, টাকা পয়সার পিছনে পড়ে রয়েছে। ওইসব হতভাগা সন্তানদের বলতে চাই, মা বাবার কবরে অবশ্যই এসে যাইবা, দোয়া পড়বা, মা বাবার কবর দেখা যাইবা। অনেক সন্তানের কবর, অনেক মা বাবার কবর এখানে আছে যারা দুনিয়ার মাঝে চলতেছে, কিন্তু মা বাবার কথা একবারও মনে পড়ে না। হয়তো আমার এই ভিডিও দেখার পর অনেকজনে অনেক কথা বলতে পারে, অনেক কথা বলবে। তো তারপর আমি বলবো, সবাই একবার নিজেদের মা বাবার, পরিবারে ভাই বোনের কবরগুলো দেখার জন্য হলো কবরে আসবে। আর ওই দিক হলো আমাদের গ্রাম, আর এটা হলো আমাদের কবরস্থান। এখানে রয়েছে শত শত কবরবাসী। সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই কবরবাসীদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যদি আমার কোনো কথাতে কারো মনে আঘাত আসে বা কষ্ট লেগে থাকে, সবার কাছে আমি ক্ষমা চাই। আমি আমাদের গুরুস্থানে আসলাম এবং ভিডিওটা নিলাম। সবাই যেন সবার মা বাবার কবরে এসে যায় এবং কবর জিয়ারত করে মা বাবার জন্য দোয়া করে কবরে আসে। আমি ওইসব, তারা কতই না ওইসব মা বাবা ধন্য যাদের সন্তান কবরে আইসা তাদের কবর জিয়ারত করে। আর ওইসব সন্তানরা হইল হতভাগা, যারা মা বাবা দুনিয়াতে নাই, কিন্তু কবরে আসার কথা মনেও করে না যে কবরে আসবে বা দোয়া করবে মা বাবার জন্য। তো এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।